আপনি কে আমার জানার দরকার নেই এবং আপনাকে আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি, ঠিক আছে? আপনি আপনার জায়গা থেকে আপনার কাজ করেন, আমি আমার জায়গা থেকে আমার কাজ করি, ঠিক আছে? সো আমার সাথে আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমার সাথে আপনার সাথে কোনো ভেজাল নাই। আমার সাথে আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, বুঝছেন প্রিয়? বেশি নাড়াচাড়া দিতে যায়েন না, নাড়াচাড়া দিলে কিন্তু আউলাইয়া যাবেন। হ্যাঁ, আউলাইয়েন না, বেশি আউলাইলে সমস্যা। সম্মান আমরা করতে জানি, ইভেন আমরা সম্মান করিও, কিন্তু সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি না, সঠিক জায়গায় আমরা সম্মানটা করতে পারি না। রেসপেক্ট সবাইকে করা যায় না, রেসপেক্ট করার জায়গা যেখানে সেখানে আমরা রেসপেক্ট না করে, সেখানে আমরা সম্মান না দেখিয়ে ভুল জায়গায় আমরা সম্মান দেখাই। আমাদের সমস্যাটা এখানেই। বুঝতে পারলাম এই দুনিয়াতে কেউ কারো না ভাই, স্বার্থের জন্য পুরো দুনিয়ার মানুষ পাগল। কেউ না কেউ কোনো না কোনো স্বার্থের জন্য পাগল, কোনো না কোনো স্বার্থ হাসিল করার জন্য বসে আছে আপনার কাছ থেকে, সে যেই হোক না কেন। রাগ এবং জিদ এই দুটো জিনিস মানুষের শরীরে থাকা দরকার, আমি মনে করি আমার দিক থেকে। রাগ এবং জিদ যদি আপনার শরীরে না থাকে না, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারবেন না। আপনার লক্ষ্যে পৌঁছাইতে হলে আপনার শরীরে রাগ থাকতে হবে, জিদ থাকতে হবে, আবার বেশি না। বেশি থাকলেও কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বাধা বাধা হয়ে দাঁড়াইব আপনার রাগ এবং আপনার জিদ, ঠিক আছে? লিমিট হইল, এটা কেন করলো, এটা কেন হইব আমার সাথে, এরকম ধরনের জিদ যদি, এরকম ধরনের রাগ যদি আপনার শরীরে থাকে, তখনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারো বিষয়ে আপনি একটা কথা বইলা দিচ্ছেন, আপনার মুখে আসছে, আপনি কথাটা বইলা দিচ্ছেন, ঠিক আছে? কারো সম্বন্ধে আপনি বিবেচনা করে ফেলছেন অন্য কারো কাছ থেকে শুনে, হ্যাঁ, কিন্তু আপনি যে বলে দিচ্ছেন, আদৌ কি যার বিরুদ্ধে বলছেন এবং যার যার কথা বলছেন এ কি আদৌ ওই কাজটা করছে কি না, সেটা কি আপনি যাচাই বাছাই করছেন? না করে তো আপনি আপনার মন্তব্য প্রকাশ করে দিচ্ছেন, ঠিক আছে? তাই বলতেছি ভাবিয়া চিন্তে, ওই যে তাই বলতেছি, একটু কাউকে কোনো ব্লেম দেওয়ার আগে, কাউকে কোনো দোষারোপ করার আগে, হ্যাঁ, একটু ভাইবা চিন্তা বলবেন এবং যাচাই বাছাই করে নেবেন সত্যি কাজটা করছি কিনা।